नमस्कार बंधुरा आमी तुहिन और आमार किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आपनादेरके शिखिए देबो एमन एकटा मटन बिरियानी, कलकाता स्टाइल मटन बिरियानी। और कोनोदिनও खुঁজে बेर करते हबे ना अन्य कोनो रेसिपि बा रेस्टुरेंटे खाওয়াও किन्तु भूले जाबेन यदि स्टेप बाई स्टेप आमार रेसिपि फलो करें। और जे मशलाटा आपनादेरके बानानो शिखिए दिएछि स्पेशल दुटो मशला अलरेडी आमार चैनेले देवा आछे, ओटा देखे निते पारेन। प्रतिटा स्टेप बाई स्टेप यदि आपनि बानान एबं दम कि करे दिते हय, कि मशला यूज करते हय, प्रतिटा जिनिस पुंखानुपुंखभावे आपनादेरके आजके शिखिए देब टिप्स एंड ट्रिक्स सह। चलुन देखे निই। मटन बिरियानी बानानोर जोन्नो प्रथमेই যেটা করতে হবে সেটা হলো চালটাকে ভেজানো। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর আমি এখানে ইন্ডিয়া গেট ক্লাসিক বাসমতি রাইস ইউজ করছি। আমি পুরো 1 কেজি চাল আর 1 কেজি 200 গ্রাম মাটনের বিরিয়ানি করে দেখাবো, যেখানে আপনি 4 থেকে 5 জন ইজিলি খেতে পারবেন পেট ভরে। এবার চালটাকে আমি ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নেব। আমি চালটাকে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেওয়ার পর জল দিয়ে ভিজিয়ে 1 ঘন্টার জন্য এভাবে রেখে দেব। অবশ্যই চাল কিন্তু ভিজিয়ে রাখতে হবে, কারণ চাল ভিজিয়ে যদি রান্না না করেন তাহলে কিন্তু বাসমতি চালগুলো ভেঙে যাবে, লম্বা লম্বাও হবে না, অনেক প্রবলেম সৃষ্টি হবে। পারফেক্ট বিরিয়ানি কিন্তু ঝরঝরে কলকাতা বিরিয়ানি কিন্তু তৈরিই হবে না। তাই 1 ঘন্টার জন্য চালটা আমি ভিজিয়ে রাখলাম। 1 ঘন্টা চালটা ভিজতে ভিজতে আপনারা কি কাজ করবেন, তার ফার্স্ট কাজ হলো প্রথমেই মাটনটাকে নিয়ে নিতে হবে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে। আমি এখানে 1 কেজি 200 গ্রাম পরিমাণে রেওয়াজি খাসি নিয়েছি এবং আমি এখানে ইউজ করেছি চাপের মাংস, মানে রিবসের পিসগুলো। দেখুন আমি চর্বি সহ মাংস কিন্তু ইউজ করেছি। এই চর্বি সহ মাংস যদি আপনি বিরিয়ানিতে ইউজ না করেন সেই স্বাদ গন্ধ কোনোটাই কিন্তু বেরোবে না। আর চাপের মাংস যে কটা ইউজ করেছি প্রতিটার ওজন 130 গ্রাম করে, আপনি কিন্তু ম্যাক্সিমাম 150 গ্রাম করে নিতেই পারেন। এইবার আমি নিয়ে নিয়েছি আলু, ভালো করে ওপরের ছালটা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। আর যেহেতু এখন নতুন আলুর সিজন, আমরা পুরনো আলু কিন্তু পাবো না, তাই নতুন আলু কিন্তু একটু শক্ত থেকে যায়, তাই জ্যোতি আলুর জায়গায় চন্দ্রমুখী আলু ইউজ করবেন। এতে কিন্তু ফল ভালো পাবেন এবং খুব ভালোভাবে ভেতর অবধি সফট হবে। এইবার একটা ছুরির সাহায্যে প্রতিটা আলুর মধ্যে 3-4 বার করে গেঁথে দিতে হবে ছুরি দিয়ে, যাতে একটুখানি স্পেস ক্রিয়েট হয়, যাতে মশলাটা পুরো ভেতর অবধি পৌঁছে যায়, আলুর ভেতরটা ভালো করে সুসিদ্ধ হয়, প্লাস খুব সুন্দরভাবে বিরিয়ানির মশলার গন্ধও ঢুকে যায়। অনেক সময় আছে আলু সুসিদ্ধ হয় কিন্তু ভেতরে কিন্তু খেতে ভালো লাগে না, সিদ্ধ সিদ্ধ আলুই মনে হয়, কোনো ফ্লেভার ঢোকে না। তাই এভাবে প্রতিটা আলু কিন্তু গেঁথে নেবেন প্রথমেই। এইবার আলুটার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমাদের নেক্সট স্টেপ হলো প্রথমেই একটা প্রেশার কুকার নিয়ে নেব। আমি কিন্তু প্রথমেই প্রেশার কুকারে সিদ্ধ করে নেব না, তাহলে কিন্তু মশলা ভেতর অবধি যাবে না। আমি কিভাবে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি সেটা কিন্তু ভালো করে ফলো করুন, তাহলে কিন্তু আপনার মাটন বিরিয়ানি হবে একদম পারফেক্ট কলকাতা অরিজিনাল রেস্টুরেন্ট স্টাইল মাটন বিরিয়ানি। এইবার প্রেশার কুকারটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে দিয়ে দিতে হবে আলুর টুকরোগুলো। আলুগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে মেজারমেন্ট কাপ মেপে 600 ml জল। 600 ml জল দেওয়ার পর যখন দেখবেন আলুটা প্রায় ডুবু ঠিক সেই অবস্থা অবধি কিন্তু দিতে হবে। এইবার দিয়ে দেবো 1 চা চামচ নুন অথবা স্বাদ অনুযায়ী নুন। এখানে কিন্তু নুনটা দিলে আলুর ভেতর অবধি নুনটা পৌঁছে যাবে। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ রেগুলার হট চিলি পাউডার, মানে যেটা ঝাল লঙ্কার গুঁড়ো আপনার বাড়িতে ইউজ করেন। আমি এখানে কোনো ফুড কালারের ব্যবহার করব না। তারপরে একটু সুন্দর কালার আসার জন্য দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো।
এইবার দিয়ে দিতে হবে কলকাতা স্পেশাল বিরিয়ানি মশলা, যেটা আপনাদেরকে অলরেডি বানানো দেখিয়ে দিয়েছি আমার আগের ভিডিওতেই। এটা দিয়ে দেবো হাফ চা চামচ, যাতে আলুর মধ্যে সুন্দরভাবে প্রতিটা মশলা ঢুকে যায়। প্রথমে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে হাই ফ্লেমে প্রথমে জলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 80% কুক না হওয়া অবধি এটাকে বয়েল করে নিতে হবে। 80% কিন্তু কুক করতে হবে, কারণ 80% কুক না হলে আপনি দমে 20% কুক করতে পারবেন না। এখানেই যদি 100% করে নেন তাহলে কিন্তু আর দমে দিতে পারবেন না। আলুটা বয়েল হতে হতে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব 3 টেবিল চামচ রসুনের কোয়া। দেশি রসুনের কোয়াই কিন্তু নেবেন। এইবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। পরিমাণ মতো জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। দেখুন ভালো করে পেস্ট হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো এবার 1.5 টেবিল চামচ আদা বাটা। যেহেতু আমার কাছে আদা বাটাটা ছিল তাই এখানে আমি আদা বাটা ইউজ করছি। যদি আপনাদের কাছে না থাকে 1.5 ইঞ্চি আদার টুকরো রসুনের সাথে দিয়ে একসাথে পেস্ট করে নেবেন। তারপরে একটু বেশি পরিমাণে জল দিয়ে আবারও একবার ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন আমাদের আদা রসুনের পেস্ট রেডি হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে কিন্তু এখন ছাঁকবো না, একদম শেষে গিয়ে ছাঁকতে হবে। প্রতিটা স্টেপ আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। ঠিক 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার আলুর জলগুলো দেখুন কতটা শুকিয়ে এসেছে। এইবার একটা আলু তুলে আপনাদেরকে দেখিয়ে দিই কতটা সুসিদ্ধ হয়েছে। একটা স্কিওয়ার মানে কাবাবের কাঠি নিয়ে ভালো করে ভেতর অবধি আমি ফুটিয়ে দেখে নিলাম, একদম স্মুথভাবে ভেতর অবধি চলে যাচ্ছে, মানে কোনো ধরনের বাধাপ্রাপ্ত হচ্ছে না। তার মানে 80% একদম কুক। এর থেকে বেশি করলে তাহলে কিন্তু আপনারা দমে দেওয়ার পর আলু কিন্তু খুঁজে পাবেন না। এইবার আলুগুলোকে এক এক করে জল থেকে তুলে নিতে হবে। এইবার আলুগুলো তুলে নেওয়ার পর এই পড়ে থাকা ঝোলের মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। তবে বলে রাখি এই আদা রসুনের পেস্টটার মধ্যে আমি পুরো 1 কাপ পরিমাণে জল কিন্তু ইউজ করেছি। 1 কাপ জল দিয়ে পুরোপুরি মানে 250 ml জল দিয়ে। সঙ্গে আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আরও 1 কাপ দিলাম, মানে আরও 250 ml। তারপর হাতা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ স্পেশাল ঘরে তৈরি করে রাখা বিরিয়ানি মশলাটা, যেটা আপনাদেরকে অলরেডি আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আর 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দেবো এলাচ আর জয়িত্রীর পাউডার, যেটা আমি বিরিয়ানি মশলার ভিডিওতেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে বানাতে হয়। দিয়ে দেবো এবার হাফ চা চামচ রেগুলার হট চিলি পাউডার মানে ঝাল লঙ্কার গুঁড়ো, দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হাফ চা চামচ নুন, অত্যাধিক প্রথমেই দেবো না, দিয়ে দেবো হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার সুন্দর কালার হওয়ার জন্য, তারপরে হাফ চা চামচ দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার মানে গোলমরিচের গুঁড়ো। এবার সব মশলাকে জলের সঙ্গে ভালো করে মিক্স করে দিতে হবে। তারপরে এই গ্রেভির মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাটনের টুকরোগুলো সব এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটার সঙ্গে মাটনটাকে ভালো করে মিক্স করে দিতে হবে, ভালো করে, যাতে মাটনটা গ্রেভির মধ্যে ডুবে থাকে, সব মশলা মাটনের ভেতরে ঢুকে যায়। এইবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ঠিক 15 থেকে 20 মিনিট ঘড়ির কাঁটা দেখে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এইবার আপনারা বলতে পারেন যে আমি কেন প্রেশার কুক করছি না। প্রেশার কুক করলে হবে কি, মাংসটা সুসিদ্ধ হবে কিন্তু পুরো মশলা কিন্তু ভেতর অবধি পৌঁছায় না। এর আগেও আমি করে দেখেছি, তাই এই প্রসেসে করে যখন ফল ভালো পেয়েছি তার জন্যই আপনাদেরকে এইভাবে শিখিয়ে দিচ্ছি। এইভাবে 15-20 মিনিট ভালো করে এটাকে প্রথমে সুসিদ্ধ করবেন, যাতে মশলাটা মাংসের ভেতর অবধি পৌঁছে যায়, তবেই তো বিরিয়ানি খেতে ভালো লাগবে। ঠিক 15 মিনিট পর একবার ঢাকাটা আমি খুলে নেব এবং হাতা দিয়ে ভালো করে মিক্স করে দেবো। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ রোজ ওয়াটার, তারপরে দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল চামচ কেওড়া ওয়াটার,
এইবার এর মধ্যে দিয়ে দেবো 1/3 কাপ বেরেস্তা অয়েল, বেরেস্তা ভাজার এই সাদা তেলটা। অলরেডি আপনাদেরকে চিকেন কোরমা রান্নার সময় বেরেস্তা কিভাবে ভাজতে হয় আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। চিকেন কোরমা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। এই বেরেস্তা অয়েলটা দিলে কি হয়, বেরেস্তার ফ্লেভারটা দারুণ আসে এই মাটন বিরিয়ানিতে। এইবার দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, ভালো করে হাত দিয়ে চটকে চটকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এইবার ভালো করে মিক্স করে দেওয়ার পর ঢাকা দিয়ে আরও 10 মিনিট এইভাবেই ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে, প্রতিটা মশলার ফ্লেভার মাংসের মধ্যে যাতে ঢুকে যায়। ঠিক 10 মিনিট পর ফিরে এসেছি। টোটাল 25 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। মাংসের টুকরোগুলো তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন হালকা হালকা হাত থেকে ছেড়েছে, কিন্তু পুরোপুরি সুসিদ্ধ হয়নি। এইবার প্রেশার কুক করে নিতে হবে যাতে 80% অবধি গলে যায়। আলুও 80% গলে গেছে, তাই মাটনও কিন্তু 80%ই গলবে, যাতে একসাথে দমে দুটো ফুল 100% গলে যায়। টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আস্তে করে করলে ফুটো হচ্ছে ঠিকই, কিন্তু মাংস কিন্তু এখনও সুসিদ্ধ হয়নি। এইবার প্রেশার কুকারের লিডটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে 3টে হুইসেল দিয়ে নিতে হবে, একদম 3টে, এর থেকে বেশি একটুকু না। মাংসটা সুসিদ্ধ হতে হতে প্রেশার কুকারে আমরা কিছু মশলা বানিয়ে নেব বিরিয়ানির স্পেশাল। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। দুধটা হচ্ছে লুক ওয়ার্ম দুধ, মানে হালকা উষ্ণ গরম দুধ। 250 ml আছে এখানে দুধ। দিয়ে দেবো 4-5 পিঞ্চ কেশর। অরিজিনাল কেশর নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর কালার আসবে। আর অরিজিনাল কেশর কিন্তু দেওয়া মাত্রই রং ছাড়ে না, ধীরে ধীরে ছাড়ে, এটা কিন্তু মাথায় রাখবেন। এইবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন হোমমেড বিরিয়ানি মশলা, আর দিয়ে দেবো 1/4 চা চামচ সেকেন্ড বিরিয়ানি মশলা, যেটা হচ্ছে জয়িত্রী আর এলাচের গুঁড়ো, সেই রেসিপিও দেওয়া রয়েছে। এটা মিক্স করে দিতে হবে দুধের সঙ্গে। এই মশলা দুধটা আমাদের তৈরি হয়ে গেছে। এইবার আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো, যাতে এর গন্ধটা নষ্ট না হয়ে যায়। এবার আরেকটা বাটি নিয়ে নেব, নিয়ে রেডি করে নেব আরেকটা মিক্সচার। প্রথমেই দিয়ে নিতে হবে কেওড়া ওয়াটার। আমি এখানে 2 টেবিল স্পুন কেওড়া ওয়াটার নিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো রোজ ওয়াটার, এটাও দিয়ে দেবো 2 টেবিল স্পুন। তারপরে দিয়ে দিতে হবে মোগলাই মিঠা আতর, অবশ্য করেই দিতে হবে, নাহলে কিন্তু বিরিয়ানির সেই ফ্লেভার পাবেন না। 5-6 ড্রপ মোগলাই মিঠা আতর দিয়ে দিলাম, এর থেকে বেশি দেবেন না। এইবার দিয়ে দেবো একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, যেটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু দিলে অপূর্ব হয় খেতে। এটা হচ্ছে বিরিয়ানি এসেন্স। বিরিয়ানি এসেন্সটা দিলে বেশ আলাদা একটা ফ্লেভার হয়। এটা আমি কিনেছি বৈঠকখানা বাজার থেকে, মানে শিয়ালদা বৈঠকখানা বাজার। আপনারা চাইলে কিনতে পারেন, অথবা অনলাইন গ্রসারি মার্কেটেও পেয়ে যাবেন। এটাও দিয়ে দেবো 4-5 ড্রপ পরিমাণে। এইবার এটাকে ভালো করে একবার মিক্স করে নিতে হবে। তার মধ্যে এবার দিয়ে দেবো লেমন ফুড কালার। আমি কিন্তু এখানে কোনো জারদা কালার ইউজ করছি না, আমি পার্সোনালি লেমন ফ্রুট কালার, মানে হালকা একটুখানি ইয়োরিশ টাইপের হয়, ওটা কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে, তাই এখানে দিয়ে দিলাম ফুড কালার অল্প পরিমাণে। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে এটাকেও ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না বিরিয়ানির লেয়ারিং হচ্ছে। ঠিক 3টে প্রেশারের সিটি পড়ে যাওয়ার পর আমি ফিরে এসেছি। এবার প্রেশার কুকারটা আমি খুলে নেব। দেখুন প্রেশার কুকারটা খুলে নিলাম, কি সুন্দর কালার এসেছে। এইবার একটা মাটনের টুকরো তুলে নিয়ে দেখে নেব কতটা সুসিদ্ধ হয়েছে। সেম কাঠি অ্যাপ্লাই করে আমি মাংসের ভেতরে স্মুথলি দেখুন কাঠিটা ঢুকে যাচ্ছে, তার মানে 80% কুক হয়ে গেছে, কিন্তু একটাও কিন্তু মাংস হাড় থেকে ছেড়ে যায়নি। এইভাবেই কিন্তু ধৈর্য সহকারে বানাতে হবে। তাও আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিই, হালকা করে সাইড থেকে একটুখানি মাংসের টুকরো ছিঁড়ে দেখুন কাঠি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কেটে যায়। তার মানে বিরিয়ানি খাওয়ার সময়
দম দেওয়ার পরে চামচ দিয়ে ইজিলি বিরিয়ানির মাংস কেটে আপনাদের খেতে সুবিধা হবে। এইবার ওপরে যে তেলটা ভেসে আছে মানে রোগানটা, সব মাংস মশলার ফ্লেভার এর মধ্যেই রয়েছে। এই রোগানটা ওপর থেকে আপনাকে তুলে নিতে হবে, মানে এটাকে স্টকে রাখতে হবে। কখন কোথায় প্রয়োগ করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইবার এই গ্রেভির থেকে মাংসগুলো এক এক করে তুলে নেব। এইবার একটা বাটি নিয়ে নেব, তার উপরে নিয়ে নেব ছাঁকনি। এই যে স্টকটা আমরা রেডি করেছি সেটা ছেঁকে নেব, যাতে কোনো বিরিয়ানি খাওয়ার সময় মুখে কোনো পেঁয়াজ রসুন বা কোনো মশলার লাম্পসগুলো মুখে না পড়ে। দেখুন সব ভালো করে চেপে চেপে চামচ দিয়ে ছেঁকে নিয়েছি। এবার বাকি ছাঁকনির মধ্যে মশলা, এটার কোনো কাজ নেই, এটাকে ফেলে দিতে হবে। এই রোগানটাকে সাইডে আপনি রেখে দেবেন, মানে এই গ্রেভিটাকে। এইবার যে পরিমাণ রোগান আমি তুলে রেখেছি মানে তেলটা, সেই বাটিটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে মেশাতে হবে ঘি। আমি বিরিয়ানি বানানোর সময় সবসময় ইউজ করি শ্রী ঘি। আপনারা অনলাইন মার্কেটে পেয়ে যাবেন অথবা বড় বাজারেও পেয়ে যাবেন। এই শ্রী ঘি কিন্তু কলকাতার বড় বড় রেস্টুরেন্টে সবসময় ইউজ হয়, এর বিকল্প কিছু হতে পারে না। অথবা আমি আরেকটা ঘি ইউজ করি, সেটা হচ্ছে আমুল ঘি। দুটোই আমাকে কিন্তু পারফেক্ট বিরিয়ানি বানাতে সাহায্য করে। শ্রী ঘি থেকে আমি 2 টেবিল চামচ ঘি এই রোগানের মধ্যে নিয়ে নেব। এখন যেটা হার্ড মনে হচ্ছে সেটা কিন্তু রোগানের মধ্যে কিছুক্ষণ রেখে দিলেই মেল্ট হয়ে যাবে, কারণ এটা রোগানটা গরম। সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এইবার নিয়ে নিতে হবে একটা হাঁড়ি। বানিয়ে নেব বিরিয়ানির চালটা। জল বসিয়ে দিয়েছি হাঁড়ি সহ। এর মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে 2টো দারচিনির টুকরো, প্রায় 8-10 পিস সবুজ এলাচ দিয়ে দেবো, গ্রিন কার্ডামাম দিয়ে দেবো, হাফ চা চামচ শাহি জিরে মানে সাহা জিরে। এইবার দিয়ে দেবো 3 টেবিল চামচ নুন। আমি 1 কেজি বাসমতি রাইসের জন্য 3 টেবিল চামচ নুনের ব্যবহার করেছি। এই মেজারমেন্টটা ফলো করলে আপনাকে বিরিয়ানির ওপর থেকে আর কোনো নুনের ব্যবহার করতে হবে না। এখানেই যা চাল নুন অ্যাবজর্ব করে নেবে, পারফেক্ট কিন্তু বিরিয়ানি রাইস তৈরি হয়ে যাবে। দিয়ে দেবো 4টে তেজপাতা, দিয়ে দেবো 2 টেবিল চামচ ভিনিগার, যাতে চালটা ঝরঝরে হয় আর সাদা ফটফটে হয়। এইবার দিয়ে দেবো 1 টেবিল চামচ কেওড়া ওয়াটার, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ রোজ ওয়াটার, দিয়ে দেবো 2 ড্রপ মোগলাই মিঠা আতর। চালের মধ্যে পুরো ফ্লেভারটা ঢোকার জন্য এইভাবেই কিন্তু জলের মধ্যে প্রতিটা মশলা দিতে হবে। তারপরে হাতা দিয়ে ভালো করে সব কিছুকে একসাথে মিক্স করে দিতে হবে। এইবার ঢাকা চাপা দিয়ে জলটাকে ফুটতে দেব। এইবার দেখুন জলটা ফুটে গেছে। এইবার দিয়ে দেবো ধুয়ে জলে ভিজিয়ে রাখা চালগুলো। যে জলে ভিজিয়ে রেখেছেন সেই জলটা কিন্তু দেওয়া যাবে না, শুধু চালটা দিতে হবে ছেঁকে। এবার একটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে চালটাকে একটু ফুটিয়ে নিতে হবে। আর চাল ফোটানোর সময় কখনোই কিন্তু সরে গেলে হবে না, সামনেই দাঁড়িয়ে থাকতে হবে, নাহলে কিন্তু চাল গলে যাবে। দেখুন আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার হাতা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। দেখুন অলরেডি কিন্তু গরমের জন্য চালগুলো কতটাই লম্বা লম্বা হয়ে গেছে। এবার চালটা 80% সুসিদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিই। হালকা চাপ দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে, কিন্তু সুসিদ্ধ হয়নি। এই মোমেন্টে কিন্তু সঙ্গে সঙ্গে চালটা ঝরিয়ে নিতে হবে জল। দেখুন আমি একটা চাল ঝরানোর ঝাঁঝরিতে চালটাকে আমি ছেঁকে নিয়েছি। আর ভাতটা কতটা ঝরঝরে আর সাদা ফটফটে হয়েছে আশা করি বুঝতে পারছেন। এইবার হচ্ছে লেয়ারিংয়ের পালা। চলুন একখানা বিরিয়ানি হাঁড়ি বসিয়ে দিলাম। এইবার হাঁড়িটার মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ঘি। এর মধ্যে কিন্তু আমি পুরোটা ইউজ করছি শ্রী ঘি। এই ঘিটাকে পুরো হাঁড়ির মধ্যে ভালো করে পুরো মাখিয়ে নিতে হবে একদম ওপর অবধি। ঘি দিয়ে হাঁড়িটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2টো লেবুর জুস। তারপরে দিয়ে দিতে হবে 80% কুক করে রাখা মাটনের টুকরোগুলো। মাটনের টুকরোগুলো দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দিতে হবে। তারপর সাইড থেকে দিয়ে দিতে হবে 80% সিদ্ধ করে রাখা আলু
টুকরোগুলো। এইবার দিয়ে দেবো 500 ml পরিমাণে যে স্টকটা ছিল সেটা। এর থেকে কিন্তু বেশি দেবেন না, তাহলে কিন্তু বিরিয়ানির নিচটা কিন্তু ভালো করে মানে বলতে গেলে নরম তুলতুলে হয়ে থাকবে, মানে একটু ঝোলঝোল হয়ে থাকবে। 500 ml পারফেক্ট। এর থেকে বেশি যদি স্টক থেকে যায় কোনো প্রবলেম নেই, আপনারা যে কোনো তরকা থেকে শুরু করে যে কোনো ননভেজ আইটেমে দিয়ে দিতে পারবেন। এবার স্টকটাকে আলু আর মাটনের ওপরে ভালো করে একটু ছড়িয়ে দিতে হবে। তারপরে ওপর থেকে দিতে হবে কিছু পরিমাণে বেরেস্তা। তারপরে দিয়ে দেবো 1 মুঠো খোয়া ক্ষীর। তারপরে দিয়ে দিতে হবে কেওড়া আর গোলাপ জল মিঠা আতরের যে জলটা বানিয়ে রেখেছিলাম তার হাফটা। এইবার দিয়ে দিতে হবে রোগানটা, যেটা ঘি দিয়ে তৈরি করে রেখেছিলাম তার হাফটা দিয়ে দেবো। তারপর যে মশলা দুধটা তৈরি করেছিলাম সেটারও হাফ পোর্শনটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেবো 200 গ্রাম ফ্যাটানো টক দই, বেশ ভালো করে চারদিক থেকে ছড়িয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 7-8টা আলু বোখরা। এতে কিন্তু বিরিয়ানির টেস্ট বহুগুণ বেড়ে যায়। দিয়ে দেবো এবার 1 চা চামচ হোমমেড বিরিয়ানি মশলাটা ভালো করে ছড়িয়ে দিতে হবে চারদিক দিয়ে। দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে জয়িত্রী আর এলাচের গুঁড়ো, ভালো করে ছড়িয়ে দেবো। এইবার দিয়ে দিতে হবে পুরো চালের হাফ পোর্শন ভাতটা, দিয়ে ভালো করে প্রথম লেয়ারিংটা করে দিতে হবে। একটা হাতার পিছন দিয়ে খুব হালকা হাতে সুন্দর করে ফ্ল্যাট করে দিতে হবে, অথবা হাত দিয়েও আপনি কিন্তু আলতো আলতো করে ফ্ল্যাট করে দিতে পারেন। পুরো ঢেকে দিতে হবে চতুর্দিকে। এইবার এই লেয়ারিংয়ের ওপর থেকে দিয়ে দিতে হবে কিছু পরিমাণে খোয়া ক্ষীর, কিছু পরিমাণ দিয়ে দেবো বেরেস্তা, 2 পিঞ্চ পরিমাণে বিরিয়ানি মশলা এর ওপর থেকে ছড়িয়ে দেবো, আর 2 পিঞ্চ পরিমাণে জয়িত্রী আর এলাচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দেবো। এবার বাকি যে চাল মানে ভাতটা বাকি ছিল সেটা এর ওপর থেকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে সুন্দর করে ভালো করে চতুর্দিক থেকে এটাকে লেয়ারিংটা করে দিতে হবে। এবার ফাইনাল লেয়ারিংয়ের ওপরের থেকে দিয়ে দিতে হবে যে রোগানটা আর ঘিয়ের মিশ্রণটা, সেটা ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, এতে কিন্তু ওপর অবধি ফ্লেভারটা থাকে। তারপরে দিয়ে দেবো কেওড়া গোলাপ জল মিঠা আতরের মিশ্রণটা ওপর থেকে ভালো করে দিয়ে দিতে হবে। তারপরে ওপর থেকে দিয়ে দেবো একটু ভালো করে 100 গ্রাম পরিমাণে ঘি, চতুর্দিক থেকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে রাইসের ওপরে, যাতে গরম ভাপে মেল্ট হয়ে যায়। তারপরে ওপর থেকে দিয়ে দিতে হবে হাফ যে পড়েছিল দুধ, মশলা দুধটা, সেটা ওপর থেকে দিয়ে দিতে হবে। এবার লাস্টে দিয়ে দেবো ওপর থেকে কিছুটা খোয়া ক্ষীর, এতে খুব ভালো কিন্তু টেস্ট হয়, আর ময়েশ্চারটা কিন্তু প্রতিটা চালের মধ্যে ভালোভাবে থাকে। এইবার একটা ভেজা গামছা দিয়ে হাঁড়ির চারপাশটা ভালো করে আটকে দিতে হবে। কীভাবে আটকাচ্ছি সেটা দেখে নিন। আপনারা কিন্তু আটা দিয়েও কিন্তু সিল করতে পারেন, আমি এখানে গামছা দিয়ে করছি ভেজা গামছা, তাতে কত ভালো দম হয় সেটা আপনি দেখে নিন। এইবার দেখুন ভালো করে গামছাটা আটকে দেওয়ার পর একটা ঢাকা দিয়ে ঢেকে ফ্লেমটা হাইতে দিয়ে ঠিক ঘড়ির কাঁটা দেখে 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে নিচে যে গ্রেভিটা রয়েছে। 7 মিনিটের 1 মিনিটও বেশি যেন না হয়। এবার গামছাটা ভালো করে মুড়ে সুন্দরভাবে ঢাকনার ওপরে দিয়ে একটা ভারী জিনিস ওপরে চাপিয়ে দিতে হবে। আমি একটা নোড়া আমি এখানে চাপিয়ে দিয়েছি, আপনারা যেটা খুশি দিতে পারেন ভারী জিনিস। ঠিক 7 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এবার একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে আমি অলরেডি 5 মিনিট ধরে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এই গরম তাওয়ার ওপরে হাঁড়িটাকে বসিয়ে দেবো। হাঁড়িটাকে বসিয়ে দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট একেবারে ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট ঘড়ির কাঁটা থেকে 10 মিনিট ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে লোতে দিয়ে ঠিক ঘড়ির কাঁটা দেখে 25 থেকে 30 মিনিটের জন্য দম দিতে হবে। ঠিক 25 থেকে 30 মিনিট বাদে আমরা ফিরে আসছি। দেখুন 25 থেকে 30 মিনিট বাদে আমরা ফিরে এসেছি। ফট করে কিন্তু এখনই খুলতে যাবেন না, ভেতর থেকে কিন্তু মারাত্মক ভাপ আছে। ঠিক 10 মিনিট ওয়েট করার পর ফ্লেমটাকে অফ করে দিয়ে ওয়েট করবেন। ওয়েট করার পর এইবার আমি আস্তে করে গামছাটাকে খুলে নেব। ওপরের ঢাকনাটা আলতো করে খুলে নিতে হবে।
ঠিক ঢাকনাটা খুলে নিতেই দেখুন কিভাবে ভেতরে দম তৈরি হয়েছে, যার জন্য এত ধোঁয়া বেরোচ্ছে। কত ভালো করে দম হয়েছে আশা করি বুঝতে পারছেন। আর বিরিয়ানির টেক্সচারটা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে, কি লোভনীয় লাগছে। তো এইবার বিরিয়ানিটাকে হালকা করে কেটে দেখাতে হবে। একটা সাইড বরাবর সাদা ভাতটাকে একটা সাইডে করে নিয়ে আসতে হবে হাতা দিয়ে, তারপরে নিচের থেকে আলু আর মাটনের টুকরোগুলোকে বের করতে হবে। পুরো একবারে কিন্তু ঘেটে দেবেন না, কাটাটাও কিন্তু একটা আর্ট। কতটা নরম হয়েছে মাটন ভালো করে দেখুন, হাতার ওপরে অলরেডি বোঝা যাচ্ছে একদম চর্বিটা একদম থলথল করছে। আর মাটন তো অলরেডি 80% কুক ছিল, আর দমে তো বাকিটাও হয়ে গেছে। কতটা সুসিদ্ধ হয়েছে ভিডিও দেখেই বুঝতে পারছেন। আর বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন। হাতা দিয়ে ফেলছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। রেডি হয়ে গেল কলকাতা স্টাইল দুর্দান্ত স্বাদের মাটন বিরিয়ানি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না যেন। নমস্কার।